বীরভূম লোকসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী শতাব্দী রায়ের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় এবং সেই পোস্টে তীব্র আক্রমণ করা হয়েছে বীরভূমের বিজেপি আইপিএস প্রার্থী দেবাশিস ধরকে। লেখা হয়েছিল প্রথম পোস্টটিতে লেখা হয়েছিল 2021 সালে বিধানসভা ভোটে কোচবিহার জেলায় দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কোচবিহার জেলায় শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। তখন তারপরে তাকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। শীতলকুচি কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশের গোয়েন্দা। দ্বিতীয় পোস্টটিতে লেখা হয়েছে বিভাগ সিআইডির আতশ কাচের তলায় ছিল এই অফিসার। এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি। দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি আধিকারিকরা। সেখান থেকেই জানা যায় 2015 সাল থেকে 2017 সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারের। এই প্রসঙ্গে শতাব্দী রায় নলহাটিতে প্রচারে গিয়ে বলেছেন, একটা হচ্ছে তারা বুঝতে পারছি সত্যি মমতা ব্যানার্জি কাজ করছে। ধরো একটা এলাকায় যদি আমি প্রধান হই বা আমি একটা বিরোধী দলে কাজ করি, তখন দেখতে পাচ্ছি যে আমি আমার সেন্ট্রাল স্কিম দিতে পারছি না। আমায় প্রশ্ন করছে মানুষ একসঙ্গে টাকা পেলাম না কেন, আমায় প্রশ্ন করছে বাড়ির টাকা পেলাম না কেন। সেখানে পাশে তৃণমূলের কর্মীরা বলতে পারছে যে আমার দল এই দিচ্ছে, আমার দল এই দিচ্ছে, মানে হয় না চাওয়া পাওয়ার হিসেবে তোদের সঙ্গে কিছুই মিলছে না। ওরা বুঝতে পারছে যে ওদের রাজনীতি করা খুব কঠিন এখানে, যেখানে সেন্ট্রাল থেকে কিছুই পাওয়া যাচ্ছে না। সেখান থেকে ওরা সেই ভাবনা থেকে চলে আসছে, মানুষের কাজ করতে পারে, মানুষকে দিতে পারবে। আপনি দেবাশিস ধরকে আক্রমণ করেছেন, কি বলবেন? প্রথমত আমি করিনি। আমি প্রথম কথা, এত বছর তোমরা দেখেছো আমি কখনো কাউকে, কোনো বিরোধীদের কোনো মঞ্চে আমার যদি দেখাতে পারো একটা এত রেকর্ডিং তোমার কাছে থাকে, আমি কাউকে অ্যাটাক করি না, কারণ আমার রুচিতে বাধে, আমার প্রয়োজন হয় না। থেকে ইম্পর্টেন্ট প্রয়োজন, যখন প্রয়োজন হতো যে আমার কাউকে খারাপ বলে আমার ভালো হওয়া, সেই প্রয়োজন হয় না। দ্বিতীয়ত এই টুইট আমি করিনি, আমি টুইট করি না। কে করেছে আমি পুলিশকেও কমপ্লেন করেছি দেখার জন্য যে এইটা আমার স্টেটাসে, আমার রুচিতে, আমার পারিবারিক শিক্ষাতে বাধে যে এরকম কারোর সম্পর্কে আমি উক্তি করব, কারণ ওটা কোনো প্রয়োজনই নেই এই উক্তি করা। সেখানে আমার হ্যান্ডেল থেকে এই নির্বুদ্ধিতা, এই বাজে লেখা কে লিখলো, এটা আমার জন্য খুব বিরক্ত। আপনার খাটো করতে কি পরোক্ষভাবে বিজেপি চক্রান্ত করছে? এটা কে, এটা আমি পুলিশকে জানিয়েছি যে এটা ওরা হ্যাক করেছে কিনা বা কি করেছে। আমার তরফ থেকে এই লেখা কোনোদিনই হবে না, বা আমার তরফ থেকে কখনোই আমি খবর নিচ্ছি কে কোথেকে হয়েছে, কি হয়েছে। আমি দলকেও ফোন করেছি, যেখান থেকে হয় তারা করেছে কিনা, দলের সবাইকে আমি জানিয়েছি যে এটা কিন্তু আমার হ্যান্ডেল থেকে যদি টুইট করে থাকে, টুইটটা করা একদম অনুচিত। আমি করিনি, আমি এটাকে প্রশ্রয় দিও না। দিদি, গত লোকসভা বিধানসভা নিরিখে হরিদাসপুর অঞ্চলে পিছিয়ে রয়েছে, সেক্ষেত্রে এবার কতটা আশাবাদী? দেখো, যেখানে যেখানে পিছিয়ে আছে আমরা সেখানে মিট করছি, ভালো হবে এটা আশা করছি। এবং কিছু কিছু জায়গায় পঞ্চায়েতে খারাপ হলে সেটা এবার ভালো হবে। যদি লোকসভায় খারাপ ছিল, পঞ্চায়েতে ভালো হয়েছে, সেই নিরিখে আমরা ভাবতেই পারছি যে যেখানে যেখানে খারাপ ছিল এটা ভালো হবে। হ্যাঁ, তাই বলছি, প্রত্যেকটা কোথাও লোকসভায় খারাপ ছিল সেখানে ভালো হয়েছে, যেখানে পঞ্চায়েত খারাপ ছিল ভালো হয়েছে, কোথাও বিধানসভা খারাপ ছিল ভালো হয়েছে। সেই ভালো জায়গা থেকে আমরা ভাবছি ভালো হয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরছেন, প্রতিপক্ষ উন্নত ভাবছেন। কাউকে না, মমতা ব্যানার্জি নিজের প্রতিপক্ষ, কাউকে আর বলতে না। দেবাশিস ধর মন্তব্য করেছে অর্ধশত না জেনে বলাই ভালো, কি মানে অর্ধশত না জেনে মন্তব্য করেছে দেবাশিস ধর বলেছে, তো সেটা নিয়ে বললাম এতক্ষণ মতামত, আর এটা নিয়ে বলবেন। দুগাছ করে একটা দেওয়াল লেখনে লেখা হয়েছে মমতা ব্যানার্জি ডাইনি বলে উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে কি? আপনি আপনার ফেসবুকে কি কমেন্ট করছেন, আপনি আপনার চিঠিতে কি লিখছেন, আপনি পাশের বন্ধুকে রাগ হলে কতটা খারাপ কথা বলছেন, আপনার শত্রুকে কিভাবে কি ভাষা প্রয়োগ করছে, সেটা আপনার পরিবারের পরিচয়, আপনার রুচির পরিচয়, আপনার দলের পরিচয়, তো কিছু করার নেই। আপনার হাত ধরে কতজন জয়েন করলো? অনেক প্রধান ছিল, সে জয়েন করেছে, তারপর মেম্বার আছে তারা জয়েন করেছে,
তাদের সঙ্গে তাদের পরিবার, এখানে তো ছোটো জায়গায় বলে সবাইকে আনা হয়নি, মেন দু একজনকে আনা হয়েছে এদেরকে জয়েন করা, তার সঙ্গে আরো লোক আছে যা জয়েন করছে। ঠিক আছে, কথায় কথায় দেখলাম অনুব্রত মণ্ডলের নাম পেলাম, কিন্তু উনি নেই। ওরা তো সংগঠন আছে, ওনার লোকজন আছে।